জানাই ঈদ মোবারক। প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের আঞ্চলিক বিশেষ তক্কাতক্কি বাংলায় আমরাই সেরা। আজকে আমরা এমন কয়েকজন আঞ্চলিক বক্তাদের আমন্ত্রণ জানিয়েছি যারা নিজ নিজ ভাষায় নিজ নিজ অঞ্চলের গুণকীর্তন আপনাদের সামনে উপস্থাপন করবেন। আসুন বন্ধুরা, পরিচিত হই আমাদের আজকের আঞ্চলিক বন্ধুদের সাথে। আমার ডান পাশে রয়েছেন নোয়াখালী থেকে আতল করিম। পরবর্তী বক্তা তিনি এসছেন পুরান ঢাকা থেকে আসাদ আলী। তারপরে রয়েছেন ময়মনসিংহ থেকে ইরশাদ জাহান তন্নি। রাজশাহী থেকে আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন জামিলুর রহমান। সিলেট থেকে খায়রুদ্দিন চৌধুরী। আমার বাঁ পাশ থেকে রয়েছেন বরিশাল থেকে সানাউল হক হিমেল। কলকাতা থেকে এসছেন সাজিদ খান এবং যশোর থেকে রকিবুল হাসান। রংপুর থেকে আমাদের মাঝে রয়েছেন উত্তম রয়। চট্টগ্রাম থেকে রয়েছেন মাজারুল হক কবির শয়ন। খবর রাখেন কি আর জানেন কি, এবারের আকর্ষণ ঈদের মারমার কাটকাট কাম ফরম নোয়াখালী আতাউল করিম। ইয়ানে আজকে বিতর্ক করতাম আইসি আঞ্চলিক বিশেষ তক্কাতক্কি বাংলায় আমরাই সেরা। ইয়ানে যেগুলো আঙ্গ লগে আজকে বিতর্ক করতে আইসি এগুলোর লগে আঙ্গ কোনো কম্পিটিশন চলে না। আঙ্গ এলাকার নাম হচ্ছে নোয়াখালী। আসলে অনেকেই আঙ্গ এলাকা নিয়ে অনেক কথাবার্তা কয়, আমরা বিভিন্ন শব্দ উচ্চারণ করতাম হারি না। আর এগুলো আসলে কোনো কথা না, কথা হচ্ছে তারা জানতে হইব যে আসলে আমরা আগে কোথায় আসিলাম। হিয়ান্তন আমরা অনেক ইংরেজি বিষয়কে আমরা নিজেদের মধ্যে আয়ত্ত করে নিয়েছি। আমরা শিক্ষিত জাতি, আমরা হানিরে হানিকে আসলে আমরা মধুরে ইংরেজিতে হানি কই, এলে আমরা এটারে হানি কই। আজকে ইয়ানে আঙ্গলকে বিতর্ক করতে আইসে অনেক জায়গা থেকে অনেক লোকে আইসে। এই যে মনে করেন এই যে বরিশাল লোক আইসে, বরিশাল লিগে একটু হরে খাড়াই অনেক কথাবার্তা করতে চাইবো, সেগুলো সেরা এটা প্রমাণ করার চেষ্টা করতে চাইবো। কিন্তু কথা হয়েছে এগুলো খেতার কাঠটি লই লঞ্চে উঠে ভাড়া দেয় না, ইলিশ খাই তুই হুতি ঢাকা চলিয়ে আইবে। বরিশালে এগুলোর ডায়লগ আছে, এটা হচ্ছে কি মোর বাড়ি বরিশাল, মোর দাদা চকিদার, মোরা আইনের মানু, হেগুন চকিদার জমাদার দফাদার, আর হেগুন বলে বাংলা সেরা কেমন হইবে আই জানি না। মাননীয় সভাপতি কিছুক্ষণ হরে বিতর্ক করবো। হিগে হচ্ছে কুমিল্লার তো আইসে, যেগুনের নাম কু দিয়ে শুরু হয় হেগুন কেমনে সেরা হয় সেটা আমি কইতে কোনোদিনও কইতে পারি না। মাননীয় সভাপতি এলে আমরা সবসময় কই কুকাম করে মিল্লা জিল্লা সমান সমান কুমিল্লা, সুতরাং হেগুন কোনোভাবে সেরা হওয়ার সম্ভাবনা রাখে না মাননীয় সভাপতি। আর এরপরে আমরা আর হাসে দেখছেন অজ্ঞা বই রয়েছে গুন্ডার মতন দেয়া যায় ঢাকাইয়া, ঠিক আছে কালা চশমা হিন্দি ইয়ানে আজকে দিনে দুপুরে কালা চশমা হিন্দি বই রয়েছে, ইয়ানে লুঙ্গি হিন্দি লাল জামা গাদ দিয়ে বই রয়েছে। আর হেগুনের কথা কি কইতাম, অশিক্ষিত জন্মের অশিক্ষিত ইয়াল্লা আজকে এর ব্যাকে দেন ব্যাকে সেরা শুরুতের মধ্যে একটা শিক্ষিত ভাব আছে, কিন্তু ইগারে দেখলেই বোঝা যায় ইগা যে অশিক্ষিত। মাননীয় সভাপতি এগুলোর কোনো কাম নাই, এগুলো আমরা কথা কইতে কইতে আমরা কই এগুলো খায় বাকর খানি জন্ম দেয় ডজন খানি। আর এগুলো ক্লাস 5-এ 4 বছরের অনার্স করে, ক্লাস 6-এ উঠে আরো 2 বছরের মাস্টার্স করে। হেয়ার এগুলো ঘোষণা দেয় যে আঙ্গ দ্বারা হরালে সম্ভব না, হেয়ার এগুলো বাইথান্দায় ব্যবসা শুরু করে। মাননীয় সভাপতি কিসের ব্যবসা, ভুসির ব্যবসা, চাইলের ব্যবসা, ডাইলের ব্যবসা, আরো যা যা আছে সমস্ত ব্যবসা এগুলো করে। এর কি মাননীয় সভাপতি এগুলোর কি সমস্যা, এগুলো সব সময় পার্টি দিতে থাকে, ডিজে হার্টি, এগুলো ডিজে হার্টি করে। কিসের ডিজে হার্টি, জন্মদিনে ডিজে হার্টি, মৃত্যুদিনে ডিজে হার্টি, হোলার বিয়ার ডিজে হার্টি, নিজের বিয়ার ডিজে হার্টি, ডিভোর্সের সময় ডিজে হার্টি। আরে বাপ রে বাপ, এত ডিজে হার্টি খায় আর খালি ফাস্ট ফুড খায়, ফাস্ট ফুড খায় 13টা বাজে আলা নিজের শরীরে। হুরান টাকা যদি হান্দান একবার হান্দাইলে এত সিপা সাপা গলি গালি হিয়ানে বারণের কোনো ওএমজি বারণের কোনো ওয়ে নাই। মাননীয় সভাপতি যদি সামাজিক যোগাযোগের মাধ্যমে খবর আসে বিল গেটস আফ্রিকায় মুরগি দিছে কিংবা স্টিভেন স্মিথের সাওয়াল হইছে, তার তলে যায় ওই নোয়াখালী বিভাগ চাই, সারা সামাজিক যোগাযোগের মাধ্যম দূষিত করে ফেলাইছে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী আসলে বিভাগ চাই এই কথা কিন্তু আঙ্গ নোয়াখালীর আমরা দাবি করি না, এই কথা দাবি করছে জাতিসংঘের মহাসচিব, এই কথা দাবি করছে ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর বিভিন্ন দেশের লোকজনরা বলছে যে নোয়াখালী আসলে বিভাগ হওয়া উচিত, এত ভালো লোকজন এটা আলাদা বিভাগ হবে। ডোনাল্ড ট্রাম্প আঙ্গরে হুন করে কইছে উই উইল মেক নোয়াখালী গ্রেট অ্যাগেইন, তোমরা এটাকে বিভাগ বানাও। হিয়ালে আমরা এই কথা কইতেছি, আসলে আমরা এটা কখনো নিজেরা দাবি করি চাই না। সভাপতি বেলায় আমার একটা কথা জিজ্ঞাবার ছিল নোয়াখালীর কাছে, এত জায়গা থাকতে হলে আমার ঢাকা শহরে আইছেন কেলা? মাননীয় সভাপতি আমরা ঢাকা শহরে আইসি কিনলে জানেন না, আমরা ঢাকা শহরে আইসি এগুনেরে আরো সভ্য করে গড়ি তুললে আমরা ঢাকা শহরে আইসি। আমরা যদি ঢাকা শহরে না আইতাম তো এগুলো পুরান ঢাকার তো বাইরে কোনোদিন গুলশানে আইতে হইতো না, এলে আমরা ঢাকা শহরে আইসি। মাননীয় সভাপতি আর হিসেবে বলেছি মানে দেখবেন একজন সিলেটের তো নাইছে, হেগুনে যখন কথা কয় আল্লাহ মাফ চাই কিয়া কয় কি হেগুনের বাপা আর মনে বুঝে না। কলকাতার তো না একজন আইছে আঙ্গ কলকাতার দাদা, হেতে কেমনে কলকাতার আইসে জানেন, হিয়ান্তর ফোন দিছে আরে দাদা আসতে চাই, আমি কইলাম যে ও ঠিক আছে তো
চলিয়ে কোনো সমস্যা নেই, আমরা বাংলাদেশের লোকজন বড় দিলের মানুষ, চলিয়ে আঙ্গ দেশে চলিয়ে আমরা মেহমানদারি করে, নোয়াখালী বড় মেহমানদারি করে, কয় দাদা আর তো বাড়া নাই, মাননীয় সভাপতি ইয়েন তো বাড়া হাঁটাইছি এর কলকাতার তো না আইছে, এত কিপটা আর হেগুন কি কয় হেতা দেশে বেড়াইতাম যাইলে হেগুনো কয় দাদা কি খেয়ে এসেছেন না যেয়ে খাবেন। মাননীয় সভাপতি এই হচ্ছে অবস্থা, কথা বেশি কইতেন না, কথা দুই আর নোয়াখালীর লোকজন কথা বেশি কয় না, বাংলাদেশের সব রাজনৈতিক দলে আমরাই সেরা, সব রাজনৈতিক দলে আঙ্গ নেতা কর্মীরা আছে। মাননীয় সভাপতি শেষ কথা কইতাম চাই, মাননীয় সভাপতি আজকে ইয়ানে বিতর্ক অনুষ্ঠানের হরে অবশ্যই আঙ্গরে সেরা হিসেবে ঘোষণা করবেন। মাননীয় সভাপতি আপনাদের ধন্যবাদ, সমস্ত মানুষের ধন্যবাদ, নোয়াখালীর পক্ষ থেকে ঈদ মোবারক। আমাদের এবারের আকর্ষণ বরিশালের সানাউল হক হিমেল। মুই জমাদ্দার বাড়ির পোলা বরিশাল যাইছি আজকে কথা কইতে আপনাকে সবাই রে রুটি পিঠা মুরার মাংস আর না হইলে হুরুরার শুভেচ্ছা। বরিশালের যে সেরা নিয়ে আসলে এই কাজ করার কোনো দরকারই নেই, খুদা কামে হ্যাঁ আইনে খাড়া করাইছেন, আমার কথাগুলো নষ্ট হইবে, কারণ হ্যাঁ আপনার আনা উচিত ছিল যে সেকেন্ড কেটা, এই সেকেন্ডটা হইতেছে দিকে মাপার লোক হ্যাঁ আপনি আনা উচিত ছিল, তারপর আনছেন ডাকছেন আমার সম্মান দিয়ে আমি কটা কথা কমু। একটা যে সেরা যে মাপবেন, সেকেন্ড যে মাপবেন, ফার্স্ট নিয়ে কথা নাই, সেকেন্ড যে মাপবেন এটা নিয়ে তো একটা হিসাব লাগবে, কেমনে মাপবেন, কি তর্ক করতেছে নিয়মিত জানেন, এটা কথা কইতেছে মিদ্যে খালি খারাই কথা কই লইবি নি কোনো নিউ কোয়ালিফিকেশন দেন মিদ্যে আইছে বলে, আপনি কিসের ভিত্তিতে কইবেন ভালো, একই তার মাটি ভালো অথবা মানুষগুলা ভালো, মানুষগুলা দেখতে সুন্দর, মেধা ভালো, মগজে অনেক হিলু আছে। আজকে দেখেন আজকে যখন এই মানুষগুলা বানাইছে, সৃষ্টিকর্তা প্রথম যান মানুষগুলা বানাইছে কমির দিয়ে বানাইছে জানেন, মাটির দিয়ে বানাইছে, কমের মাটির দিয়ে জানেন, বরিশালে মাটির দিয়ে বানাইছে, আপনারা জানেন না, খিস্তের বিষয় করে দেখেন দুনিয়ার যত সুন্দর সুন্দর হইতেছে মানুষগুলো আছে, তারা ভালো ভালো মানুষগুলো আছে, ওগুলো সব বানাইছে বরিশালে মাটির দিয়ে, সব কিন্তু বরিশালে মাটির দিয়ে বানায়, নোয়াখালী কিন্তু বরিশালে মাটির দিয়ে বানায় না, অন্য মাটির দিয়ে বানাইছে, আচ্ছা পচা মাটির দিয়ে বানাইছে। আমার এই যে জানেন যেগুলো খারাই রয়েছে সবগুলা একটু কথা একটা বরিশালে বউ হইলে ভালো হইতে কি লেগে জানেন তো, বরিশালে মাটির দিয়ে বানাইলে মাইয়া এগুলো সুন্দর হইবে না, আপনার তা বিয়ে করাই লাগবে। তো এই জিনিসগুলো তো আপনার বুঝতে হইবে, আপনার যে মাটির যদি হইতেছে কি আপনার যে গুণ বিস্তার করে হিসাব করেন, তো হ্যাঁ তো আপনার বরিশালের ধারে কাছেও কোথাও না, আর গঙ্গা মঙ্গা যেগুলো বাইরেছে হ্যাঁ সব বাইরে, পরে 2-3 মিনিট পরে কথা কবা। এরপরে যদি আসেন সেখানে কথা হইতেছে কি আপনি কিসের ভিত্তিতে কইবেন, এক করতারেন যে উর্বরতা, মানুষ যে মানুষ বানাইছে, মানুষ তো বানাইলে তো খালি একজন বানাইলে হইবে না, আদম বানাইলে তো হইবে না, এরপর তো বংশবৃদ্ধি করতে হবে, তাই তো উর্বর লাগবে তাই না, তাই উর্বর মাটিটাও তো বরিশালের মাটি সব থেকে উর্বর না খালি। হ্যাঁ ভাই কন টাইম দিলাম জান। আচ্ছা আপনি তো মাটির গুণাগুণ অনেক কথা কইছেন, মাটিতে গোবর দিলে গুণাগুণ বাড়ে, এলে আপনাকে মাথার মধ্যে কি বেশি গোবর নেই? আরে আপনি তো কথাই বলতে পারেন, আপনি জানেন কিছু গোবর না কোথায় কমিতে কি আইছে না আইছে, মাটির ঠিক মতন গুণাগুণ জানি না, এবার কথা করতে হইবেন আপনি মাননীয় সভাপতি, আপনি হিসাব করে দেখেন আজকে মাটি নিয়ে কথাই কম না জান, তো জানি না কিছু, বরগুনা বা বরিশাল বা এই যে পিরোজপুর ভোলা দেখেন দিয়ে যারা আইছে সব মিলাইয়া জন্মের পরেও তো লাঠিতে পিড়িতে মাথা ফাড়ে বড় হয়েছে, আপনি তো শক্তির হিসাব করেন, হ্যাঁ তো আমাকে ধার কাছে হয় না, 100 পরে এরপরে হিসাব করা শুরু হইবে, বাকি যেগুলো হিন্দে খারাই নিছে। এরপরে যদি আপনি আসেন যাইতেছে যে গিলুর কথা কইলেন, যে পড়ালেখার কথা কইলেন, আজকে বাংলাদেশে যতগুলো হইতেছে জেলা আছে, বিভাগ আছে, সবথেকে এক বিভাগ হইতেছে সাক্ষরতা সবথেকে আগে নেই, কোনটা এগুলো বরিশাল, একদম প্রমাণ কি হয়, প্রমাণ হয় যে মাথা আমাকে গিলু আছে, আমগো আছে গোবর গোবরও নাই, গোবরের তো কিছু সার গুণ আছে, আমরা হ্যাঁ নাই। পরে যে জিনিসটা মাননীয় সভাপতি যেটা কইতে যাইতেছে সব থেকে বরিশালের বড় যে জিনিসটা কি বড়, এটা আসলেই বড়, অনেক বড়, এটা হচ্ছে কুয়াকাটা, আপনার বিশ্বের মধ্যে সবথেকে বড় একটা সমুদ্র বন্দর, এবং এটা যদি কুয়াকাটা টান দিয়ে একটু ওদিকে লই যাই তাহলে কক্সবাজার চলে যায় কিন্তু মাননীয় স্পিকার। তো ওইটা যদি আমরা হিসাব করেন তাহলে কিন্তু এর তো ধারে কাছে কিছু পাইবে না। এরপরে কি, এরপরে কিন্তু সুন্দরবন, এই একই কথা, সুন্দরবন যদি টান দিয়ে ওগুলো ইন্ডিয়া পর্যন্ত কোনো টাইনে লই যেতে গেলে হ্যাঁ আমাকে ভালো মোরা ব্যবহারটা বলো, ও কইছে যা তোরা রাখিয়ে দেবো, মোরা কিছুটা রাখিয়ে দিছে, ওরা কিছুটা রাখিয়ে দিছে, কিন্তু দেখেন সুন্দরবন কিন্তু ধারে কাছে কেউ ভাগ লইতে পারবে না। একটা কথা জিজ্ঞাসা করতেছি, গঙ্গা তুই কি কবি ক, এত বন্দরের কথা কইতাছো, এত কিছু বিল্লাম মারতাছো, সব কিছু কইতাছো, মগর খাতার গাঠি লইয়া আমগো সদরঘাটে আইছো কেলা? ওমা তোকে আমি ওইটা তখন মুখি, তোরা পড়াশোনাই পারো না, লেখাপড়া করো না কোনো কিছু। সভাপতি আপনি দেখেন এমন কোনো মানুষ নাই যে দুনিয়াতে এগো খামার এগো দিনে 3 বেলা হারবিক দিয়ে মুখটা ঘষা লাগে, নাইলে হইতেছে গিয়া এগুলার মুখ ঠিক হইবে না। কথা ঠিক মতন যেদিন তোমরা পারবা করতে সেই দিন দেখো আমরা চলে গেছো, তোকে এখানে হওয়া লাগবে না আমাকে। হ্যাঁ ব্যবস্থা হইতে আছে, কমন একটু পরে খারাপ পরে আইলই সব থেকে। এরপরে যে নোয়াখালী ভাইজান আমাকে কথা কইলে, এই যে লাল সালু তো পড়ছেন আপনি মাননীয় সভাপতি, এর যে মজিদ যে ক্যারেক্টারটা আপনারা দেখছেন, এর তো সবাই জানে, এরা হরে কি, এরা ওই যে নোয়াখালীর দেয়া একটা বস্তার মধ্যে হইতেছে গিয়ে হ্যাঁ বেডিং ভরিয়া ক্যাকুলি তলে লইয়া একটু হইতেছে কি ঘড়ি লইয়া আড়া শুরু করছে, হইতেছে কি সব জায়গায় যায় হ্যাঁ প্রচার করে বেড়া হইতেছে কি হ্যাঁ নিজেকে জেলায় কিছু আছে বেটা থাও কোথাও ওই আছে 22 দিন কমিতে। এরপরে আজকে এই যে ঢাকা তো কইলামই, আজকে উত্তরবঙ্গের আর কয়েকজন আছে হিন্দি, এরা সব বিশ্বভ্রমিকের এলাকার লোকজনের মানুষজন, এরা হরেটা কি হারা বছর বইয়া হইতেছে গিয়ে মাসে বছরের মধ্যে 3 মাস খাইবে আম, আর বাকি সময়টা হইতেছে গিয়ে একটা আত্মলাই হইতেছে ভাতের ফ্যান খোঁজ মঙ্গা আডু গঙ্গা দন্ডা নেরম হইতেছে কি দিয়ে ঘরে। তো এরপরে আপনার আজকে এই যে কলকাতার ভাইজান আমাদের এখানে আসছে,
এই যে বললো যে মেহমান ভগবান নাকি হইতেছে গিয়ে বলে, তারে ভাই আপনারা যদি এইটা যদি এরা বুঝদেই তাহলে তিস্তার পানিটা মগো একটু দিতে, যদি তিস্তার পানিটা যদি দিতে তাহলে বুঝতাম যেটা যে আগে মনের দিলটা বড় হয়ে যাবে। হিসাবটা করে দেখেন বরিশাল লেগে মানুষ দিলটা কত বড়। আজকে যদি বরিশালের একটা বাদ দিতে আপনি চিন্তা করে দেন, বন্যায় সব মরে যেতেন হারা বছর। মাননীয় সভাপতি আপনি দেখেন যদি আজকেও যদি শক্তির কথা হয় আর সাহসের কথা হয় তাহলে শেরে বাংলার নামাইবে সবার আগে, এক ঠায় মনে করে না হলে ভাড়াই গেলাইছে। এই লোকরে বাদ দিয়ে আপনি যদি সেরা কথা কান তাহলে কোনো ভাববে না। এবার যদি একটু ঠান্ডা হই, ঠান্ডা হলে যাবার সে কবিতার কথা, কবির কথা, সুফিয়া কামাল জসিমউদ্দিন, এই মানুষগুলো কোথাকার, এরা সবাই বরিশালের। আজকে এবার যদি মনে করেন যে মাথা ঠান্ডা হলে অর্থাৎ পেটটা ঠান্ডা করতে হবে, মজা পাইতে হবে, আইবে কথার থেকে বালাম সাল কমির দেয় বেড়া, এটাও হইবে বরিশাল। এবার খাইবেন কিন্তু টক খাইবেন, এটা খাইবেন বরিশালের আমরা মাননীয় সভাপতি। তাহলে এই যে সব মিলাই দিলেই এরপর খাইবেন মাছ, সব দিলেই দিলেই আজকে লাস্ট এক জায়গাতে খালি কথাটা কই, আজকে হেরা কয় তুই ঢাকা বলে বাংলাদেশের রাজধানী, খালি পদ্মা সেতুটা হইতে দেন। বরিশাল হইতেছে গিয়ে বাংলাদেশের রাজধানী, আর ঢাকা হইবে যে ডেনিস আর বাকি সবকিছু হইবে পেটিস। মাননীয় সভাপতি একটা জিনিস আমরা সবাই মিলে জিল্লা আছে, আপনি যেটা বললেন বাংলাদেশ সবাই ভালো, হ্যাঁ সবাই ভালো, জান আপনাকে দিলাম সেকেন্ড পজিশন, কোনো সমস্যা নাই। আর তাল গাছটা কিন্তু মোর মাননীয় সভাপতি, এবং এই তাল গাছটা লাগবে কি লেগে, কারণ সামনের মাঘের মাসে মোর বিয়ে, মই হইতেছে যে মোর বিয়ে ঘরের যে মাডামের দুইটা খুঁড়ি বানাম ওই তাল গাছটি দেয়। সুতরাং বাংলাদেশের যে সেরা এটা মোর দিয়ে নিতেও পারবেন না, চাইলেও দিম না। সবাইকে ঈদ মোবারক।